কি রে ভাই, পেলি পুরনো কোনো ছোট জামা? মা তো ওরকমই খুঁজতে বললো। এই দেখ দিদি, আগের বারের দোল খেলার জামা। ও, মনে আছে। এইটা পরে রং খেলার পর তুই কেমন কাদায় পড়ে গেছিলি, তারপর কাঁদতে কাঁদতে বাড়ি এসেছিলি। পড়ে যায়নি মোটেই, ওই বাবানটার ধাক্কায় স্লিপ করে গিয়েছিলাম। সে যাই হোক, কাল এটাই পরে আমি রং খেলবো। এই দেখ বিট্টু, এই দেখ, শুকনো গোবর, চল কুড়োই, এতে আগুন খুব ভালো ধরবে রে। চল চল তাড়াতাড়ি কুড়িয়ে নি, না হলে আবার ওই পাড়ার বাবানরা এসে কুড়িয়ে নেবে। এই দিদি চল, ন্যাড়া পোড়াবো তো, দেরি হয়ে যাবে না হলে। কিন্তু তুই এই জামাটা নিয়ে কোথায় যাচ্ছিস? আগুনে পোড়াবি নাকি? ধুর, এটা তো ভাঁজ করে এনেছি, এখানে রাখবো, কাল পরবো তো। আজ আজ আমাদের আমাদের ন্যাড়া ন্যাড়া পোড়া, পোড়া, কাল কাল আমাদের দোল। আমাদের দোল। আজ আজ আমাদের আমাদের ন্যাড়া ন্যাড়া পোড়া, পোড়া, কাল কাল আমাদের দোল। আমাদের দোল। হ্যাপি হোলি। দেখ দিদি, আমায় কেমন লাগছে। ও বাবা, তা তুই তো মানুষ হয়ে গেছিলি দেখেছিলাম, বাঁদর হয়ে ফিরলি কেন? আরে এটা হলো আমার স্টাইল, এসব তোর মতো পেতনিরা বুঝবে না। দাঁড়া, ও মা, তোমার ছেলেকে এখানে দেখে যাও। হে ভগবান, পুরো রগে ভূত হয়ে এসেছে দেখো। এই ছেলেকে নিয়ে আমি কি যে করি। মন্টুকে গিয়ে দেখ, সে কেমন ভালো ছেলে। কাকিমা, হ্যাপি হোলি। শেষে তুইও? একটা সোনা ভূত আর একটা রূপ ভূত। কি অবস্থা দুজনের। কাকিমা, তোমার পায়ে একটু আবির দিই। দিদা, তোমার পাটা দাও। আমার ঘরে আজ সোনা আর রূপো দুটোই এসেছে। বৌমা, ওদের মিষ্টি দাও। হ্যাঁ মা, দিচ্ছি। এই নে। দিদি, না না, আমি রং মাখবো না, একটুও রং মাখাবি না আমাকে, আমার সব চুল নষ্ট হয়ে যাবে। আরে তুই দেখ, এটা তো আবির, আবিরে কিচ্ছু হয় না। হ্যাঁ হ্যাঁ, রিমি, একটু আবিরই তো, আবির দিলে কিচ্ছু হবে না, তুই যা। এই ওকে সাবধানে মাখাবি। আহ আহ আহ, ও মা গো, ছাড়ো, একটু আস্তে আস্তে। কেন, তখন ভাবিসনি? তেল না মেখে সিলভার হিরো হতে গেছিলি তো। পই পই করে বলেছিলাম তেলটা মেখে যা, তেলটা মেখে যা। মায়ের কথা কেন শুনবি? এখন চিৎকার করে কিচ্ছু লাভ নেই। আমি আর কখনো সিলভার রং মাখবো না। ভাই, এ বাবা, কি রে, তোকে আবার কে রং মাখালো? ভাই তো
সে না আবিরের সাথে বাঁদর রং মিশিয়ে দিয়েছিল। এবার কি হবে আমার? খেলবো হোলি, রং দেব না, তা কি কখনো হয়? এই দিদি, এই নে, এটা ব্যাগে রেখে দে তো, পুরো ভালো আছে। ইস, কি নোংরা! রাস্তা থেকে যা পেলো তা কুড়িয়ে নিল। ফেল আগে, ফেল ওটাকে। না, কিচ্ছু নোংরা নয়, ধুয়ে দিলে কিচ্ছু হবে না, রাখ না। তুই ফেলবি নাকি আমি মাকে গিয়ে বলবো? ধুর। এই ভাই, দেখ ওটা কি রে, নড়ছে মনে হচ্ছে না? হ্যাঁ রে, খুব আস্তে আস্তে, চল তো দেখি। এ বাবা, এই কুকুর বাচ্চাটা এত কাঁপছে কেন? ওই দিদি, দেখ, ওর গায়ে কত রং ঢেলে দিয়েছে, ওর খুব কষ্ট হচ্ছে মনে হয়, জানিস? ওই দিদি, এখানে থাকলে বাচ্চা কুকুরটার কষ্ট হবে, চল না, একে বাড়ি নিয়ে যাই। কিন্তু ভাই, মা তো বকবে। দিদি দেখ না, ও তো কাঁদছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই বরং ওকে বাড়ি নিয়ে চল। মায়ের থেকে লুকিয়ে রাখবো, বুঝলি? নিয়ে চল, নিয়ে চল। জানিস ভাই, রংগুলো না শক্ত হয়ে বসে গেছে। আস্তে আস্তে করে ঘষে দে, জোরে নয়, দেখ না, ও মনে হয় ভয় পাচ্ছে আমাদেরকে। কি রে, এসেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আয়, নিয়ে আয়। ওই চল চল, তাড়াতাড়ি ওকে দুধটা খাইয়ে দি, নাহলে মা চলে আসবে। ও কি খাবে? এই দেখ, ও খাচ্ছে। হ্যাঁ। কিরে, কোথায় গেলি বাবু? রিমি, কোথায় যে গেল? এ বাবা, হায় রে! চুপ কর, চুপ কর, চুপ কর, ডাকিস না, ডাকিস না। হায় ভগবান, কি কাণ্ড করেছে দুজনে! দেখো, কোথায় পেলি একে? জানো মা, রাস্তায় ওর খুব কষ্ট হচ্ছিল, তাই ওকে নিয়ে এসেছি। ও বাবা, ঘরে এই দুটোকে রেখে আমি আর পারছি না, আরো একটাকে জুটিয়ে নিয়ে এসেছে। যা, যেখানে ছিল সেখানে রেখে দিয়ে আয়, যা। মা, আজকের দিনটা থাকুক না, কাল রেখে দিয়ে আসবো, সত্যি বলছি, সত্যি। ঠিক আছে, যেন আজকের দিনটাই হয়। ওই দিদি দেখ, ঘুমোচ্ছে। আস্তে কথা বল, আস্তে। হ্যাঁ হ্যাঁ, ও ঘুমো। ওই দিদি, ও কাল ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ রে, দেখবি একদম ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না।